আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার শাক দিয়ে ডাল আর চিংড়ি মাছ রান্না। তো খুব সহজভাবেই আমি রান্না করেছি। তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে রসুন আর পেঁয়াজটা আমি একটু সুন্দরভাবে লাল করে ভেজে নিব। পাশে আমি কুমড়া শাক কেটে ধুয়ে রেখেছি একটু পানি ঝরা দিয়ে, যাতে আমি এখানে যখন দরকার আমি ইউজ করতে পারি। তো মনে হলো যে একটু পেঁয়াজ লাগবে, তো আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে একটু হালকা একটু আদা রসুন বাটা দিয়েছি, জাস্ট অল্প, অনেকে দেয় না, তো আমি একটু দিলাম। তো এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, লবণ, এই মশলাগুলোই আমি দিব। আর তেমন কোনো মশলাই আমি এখানে ইউজ করব না, একদম কম মশলাতেই আমি রান্না করছি। আর এখানে এই যে মুসুরির ডাল আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে তারপর আমি মুসুরির ডালটা একটু কষানোর পর আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি, যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়, যেহেতু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এর জন্য মুসুরির ডালটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে দিব, এই কথা চিন্তা করে আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে এই যে চিংড়ি মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ সহ। তো আস্তে আস্তে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি তারপর কিন্তু এখানে যে শাকটা দিয়ে দিব। তো এখানে শাক দেখা যাচ্ছে যে অনেক শাক, কিন্তু অনেক না। এখানে শাকটা যখন সিদ্ধ হবে তখন অনেক কমে যায়। তো এর জন্য আমি অনেকগুলো শাকই ইউজ করছি, যেহেতু কমে যাবে। তো এই যে আমি এখন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, একটু হালকা নরম হলেই আমি উল্টে দিব। তো যখন একটু ভরা ছিল তখন কিন্তু চাইলে আমি উল্টাতে পারতাম না। তো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে নিচ্ছি। আশা করি তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিলাম। দেখলাম যে একটু পানি লাগবে। এখান থেকে অন্যান্য শাক থেকে পানি বের হয়। তো কুমড়া শাক থেকে তেমন পানি বের হয় নাই। আর আমি এখানে একটু ঝোল, ঝোল রাখবো। এর জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে আমি সিদ্ধ করে নিব। আর আমি পাশে কাঁচামরিচ কেটে রেখেছি। আমি এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর আমি এখানে আরেকটু জিরা গুঁড়া দিব। একটু মানে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন জিরা গুঁড়াটা দিয়ে নিলাম। তো আরেকটু জাস্ট সিদ্ধ হবে, আর আমি লবণটাও চেক করেছি, একটু লবণ লাগবে, তো একটু লবণটাও দিয়ে দিলাম। তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে তারপর আবার সিদ্ধ করে নিব। হালকা একটু সিদ্ধ করে নিব, কারণ সিদ্ধ হয়ে গিয়েছে, আমার একটু নরম নরমই ভালো লাগে। এর জন্য আমি একটু বেশি সিদ্ধ করেছি। যারা একটু সবুজ খেতে চান তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইয়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটা। আর আমি এই পর্যায়ে কিন্তু একটু নাড়া দিয়ে দেখছি যে পানিটা ঠিক আছে কিনা, আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো। আমি এখন চেক করে নিচ্ছি। এর জন্য দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন নরম হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে একটু ঢেকে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই সহজভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি কিন্তু এই প্রথম কুমড়া শাকটা রান্না করেছি। আমি সবসময় লাউ শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করি। আপনারা যে শুধু কুমড়া শাক দিয়ে করবেন তাও না। আপনারা চাইলে কিন্তু লাউ শাক দিয়েও করতে পারেন। আর অনেকে ডালটা পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে ডাল ছাড়াও রান্না করতে পারেন। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। একদম কম মসলা দিয়ে রান্না করলে কিন্তু এই শাকগুলা খেতে খুবই মজা লাগে। তো আমার হয়ে গিয়েছে, তারপর আমি একটু বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটি কালার, আর সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন যে আপনাদের ভালো লেগেছে, তাহলে কিন্তু আমি কাজে উৎসাহ পাই। আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমার ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, চিংড়ি মাছ, ডাল আর কুমড়া শাকের একটি রেসিপি। তো আপনারা কারা কারা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।